বোনেরা, এখনো তো তাদেরই দেয়া প্রোটেকশন কোটি কোটি টাকা যারা খরচ করছে, তারা তো দেখে নিতে চাইছে কিভাবে তৈরি করা হয়েছে। তাই তারা তখন বারবার মাঝে মাঝে ঠোকর দিয়ে দেখে যে আমরা অর্থ ব্যয় করলাম, আমাদের জন্য কতটা এরা কাজ করছে। দেখুন এই যুবকের আজকে সমাজে এমনও মানুষ রয়েছে, আমার নবী পাককে নিরক্ষর বলতে চায়, আমার নবী পাক লিখতে পড়তে জানতো না বলতে চায়, আমার নবী পাককে এক কথায় মূর্খ বলতে চায়। মনে রাখবেন এই কথা যখন গায়ের ইসলাম কালকে বলবে মুসলমানদের নবী মূর্খ ছিল, তখন তুমি আমি তো আন্দোলন করতে নামবো। কিন্তু আজকে মুসলিম সুরাতে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আজকের বক্তা যখন কথা বলে বেড়ায়, কখন তোমার আমার তো আন্দোলন হয় না। নবীর প্রেম আদব একে বলে না। নবীর বিষয়ে এমন কথা বলতে হবে যে কথা যেন আমাদেরকে বেঈমান না বানিয়ে দেয়। কারণ আল্লাহ পাক আমার নবী পাককে এত তাজিম এত সম্মান দিয়েছে, আমার নবী পাকের প্রতিটা সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহ নবী পাকের শান মর্যাদাকে খোদ নিজে বাড়াতেছে। আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি রোজা রাখি, আমি আপনি হজ করি, আমি আপনি দান খায়রাত করি, আমার আল্লাহ পাক তো নামাজ রোজা হজ যাকাত করে না। খালি আল্লাহ পাক কি করে? ইমাম বুখারী জানিয়ে দিতে লেগেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এই আয়াতের তাফসীরে বলতে লেগেছে নিশ্চয়ই আল্লাহ পাক তিনার হাবিবের উপর দরুদ সালাম পাঠায়। এর মানে হলো আল্লাহ পাক আসমানি জগতে একটা মাহফিল বানায়, ওই মাহফিলে ফেরেশতাদেরকে দাওয়াত দেওয়া হয়, ফেরেশতারা ওই মাহফিলে হাজির হয়। আমার আল্লাহ পাক ফেরেশতাদের সামনে কুদরতি ভাবে তিনি খিতাব করতে থাকে, আলোচনা করতে থাকে। ওই আলোচনার বিষয়টা হলো আমার নবী পাকের শান মর্যাদার আলোচনা হয়। অর্থাৎ আমার নবী পাকের শান মর্যাদা আল্লাহ ফেরেশতাদের সামনে বাড়াতে থাকে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আজ যদি আমরা নবীর শান মর্যাদা নিয়ে আলোচনা করি, এতে আল্লাহ খুশি হবে না বেজার হবে? কারণ আল্লাহ নিজে করে। ইমাম বুখারীর কথা বলছি বাপ, আমার কথা নয় এটা। আজকে সেই নবীকে শান মর্যাদা আরে আল্লাহ বাড়িয়েছে, দ্বিতীয় বাড়াবার তো কেউ নাই। কেন বাড়াতে গেলে বড় হতে হয়, বাড়াতে গেলে বড় হতে হয়। আমি যদি আমার আব্বা শান মর্যাদা বাড়াতে যাই, এটা গুরুত্ব হবে না, কেন আমার বাপ আমার থেকে বড়। কিন্তু আমার বাপ যদি আমার তার বিষয়ে কিছু বলে, কিন্তু আমার একটা মাকাম বাড়বে, সম্মান লোকের কাছে গুরুত্ব বাড়বে, ঠিক না বেটি? বড় তাহলে নবীর মাকাম নবীর শান পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই বাড়াতে পারে। বাড়াতে গেলে বড় হতে লাগে। আমার নবীর শান মর্যাদা প্রতিটা মুহূর্তে যিনি বাড়াচ্ছেন তিনি নবীর থেকে বড়। তিনি কে? সকলে বলবেন কে? আরো জবান খুলে বলুন কে? আল্লাহ বাড়াচ্ছে। আর আজকে আমি যদি বলি সেই নবী রাখাল ছিল, নাউযুবিল্লাহ, আমি যদি বলি সেই রাসূল নিরক্ষর ছিল, আমি যদি বলি সেই রাসূল মরে গেছে, তাহলে এরকম আলেম মুফতি মাওলানা বানিয়ে আপনাদের কোনো লাভ হবে? কি চলছে সমাজে বুঝছেন? কি চলছে? তারাই সর্বসময় দেখবেন সমালোচনা করে আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর প্রেমিকদের প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে। কেন? যাতে করে এগুলো উঠতে না পারে, এদের লক্ষ্য এটা। এরপরও আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ আপনাদেরকে হিদায়েতের আলো আজও দিয়েছে, যে এত বর্ষা পানির পরও কাদা ভর্তি এলাকা চাষবাসী মানুষ আপনারা, এরপরও আপনারা হাজার হাজার মানুষ আজকে এই বল্লভপুর মাদ্রাসার উন্নতির জন্য ছুটে এসেছেন। এ থেকে আশা রাখা যায় আল্লাহ আপনাদের আখিরাতও ভালাই রেখেছে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলবেন না ইনশাআল্লাহ? কেন এই সময়টা বড় কঠিন সময়। এখন ভালো রাস্তায় থাকা বড় কঠিন ব্যাপার বাপ। এখন ছলে বলে কলে কৌশলে বড় জুব্বা, বড় দাড়ি, বড় পাগড়ি, বড় তসবি দিয়েও আমাদের ঈমান চুরি করছে।
বড় বড় স্কলার সেজে ঈমান চুরি করে নিচ্ছে, এরপরও যে আল্লাহ আপনাদের ঘরে সঠিক রাস্তায় রেখেছে, এতে আপনারা খুশি না বেজায়? তাহলে আরো একবার বলতে লাগবে না আলহামদুলিল্লাহ? হাই হাই হাই, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, একবার কি মনে পড়ে না কাদের সঙ্গে উঠা বসা করব, কাদের সঙ্গে মিশবো, কাদের কাজে যাব, কাদের আলোচনায় বসবো, যাদের জবান থেকে যারা পরিমাণ আমার নবীর শানে গুস্তাগির গন্ধ পাওয়া যাবে, আমার নবীর শানে বদবু খারাপির ভাষা পাওয়া যাবে, তাদের থেকে দূরে সরে থাকা, এটাই তো প্রেমীদের বৈশিষ্ট্য হবে। ঠিক না বেটি? সারাটা জীবন যে নবী আমার কেঁদেছেন, এমনও দিন যায়নি, এমনও রাত যায়নি আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদেনে। শিশুবেলা থেকে নিয়ে আল্লাহ নবী যখন দুনিয়াতে দুলছেন, তখনও তোমার আমার জন্য কেঁদেছেন। আল্লাহ নবী সংসার জীবনে এমনও দিন গেছে নবী আমার পেটে পাথর বেঁধেছে, তথাপিও নিজের পরিবারের খানার জন্য কেঁদে দোয়া চেয়ে, তথাপিও তোমার আমার জন্য কেঁদে দোয়া চেয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে ইমামে হাসান হোসেন হুজুরগণ তিনারা ক্ষুধার্ত রয়েছে, এই দেখে নবী আমার সবর করেছে, তথাপিও তিনি কেঁদে কখনো দোয়া চাইনি। কিন্তু যখনই কেঁদেছে জবান দিয়ে বলেছে, আল্লাহ আমার উম্মাত উম্মাতিদেরকে ক্ষমা করে দি, আল্লাহ আমার উম্মাত উম্মাতিদেরকে মাফ করে দি, আল্লাহ আপনি আমার উম্মাত উম্মাতিদের উপর আযাব দেবেন না। আল্লাহ নবীর পুরো জীবনটা দেখলে নবী আমার তখনই কেঁদেছে, উম্মাত উম্মাতির জন্য কেঁদেছে। একদিনের কথা, নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলে, ওই কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাবার সামনে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দিলে, এ জিবরাইল জলদি করে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে। আল্লাহ তো সবই জানে, জিবরাইলকে জানাতে চেয়েছে, এই আল্লাহ পাক জিবরাইলকে পাঠালে। জিবরাইল চলে এসে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে। আল্লাহ নবী মাথা তুলে বলল, জিবরাইল রে আমি কেন কাঁদি আল্লাহ সব জানে, যখন তোমাকেও জানাতে চেয়েছি জিবরাইল শোনো, আল্লাহ পাককে জানিয়ে দেন আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি। অন্যান্য নবীর উম্মাত উম্মাতিরা তারা অন্যায় করার জন্য, নবীর নাফরমানি কাজ করার জন্য আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। যেমন সাদ জাতিকে ধ্বংস করেছে, এমন করে সামুদ জাতিকে ধ্বংস করেছে। আমার উম্মাত উম্মাতিরাও আমি রাসূলুল্লাহ আমার নাফরমানি করে বেড়াবে, আল্লাহ যেন তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস না করে দেয়। আমি রাসূলুল্লাহ আমার উম্মাত উম্মাতির নাজাতের জন্য কাঁদতেছি। আরো জোরে বলুন সুবহান। সেই নূর নবীর একজন গোলাম হিসাবে আপনাদের কাছে কি এতটুকু আশা রাখতে পারি না যে শোনা দরকার, আলেমের কাছে যাওয়া দরকার, মুফতি মাওলানা পীর সাহেব মানা দরকার, মানতে হবে, একজন গাইডম্যান তো দরকার। কিন্তু যার কাছে যাবেন একবার দেখবেন না। আমি বলছি না যে আব্বাস ছাড়া অন্য কারো কাছে যেও না, আরে বাদ দাও, দরকার হয় আব্বাসকে, আব্বাসকে বাদ দাও। এ মাদ্রাসা কি করে চলবে, মসজিদ কি করে চলবে? জিনার ঘর তিনি যথেষ্ট চালাতে পারে। আরে আমি তো শুধু চেষ্টা করছি, আমি তো চেষ্টা করছি, চালাচ্ছে আমি নাকি? অত সহজ, অত সহজ। জিনার ঘর তিনি যথেষ্ট। জানেন না কাবাকে ভাঙতে এসেছিল আব্রাহা বাদশাহ, নবীর দাদু কি বলেছিল? এই জানেন না? জানেন না? এদিকে দেখুন, বড় দুঃখ তো আজকে, বড় আফসোস, যে মুখে নবীর কলেমা পড়ো, যে মুখে বলো নবীর উম্মত আমি, যে মুখে বলো নবীকে ভালোবাসি, সেই উম্মত হয়ে কাদের সঙ্গে উঠা বসা করো,
কাদের কাছে যাও, কাদের সঙ্গে দল করো, কাদেরকে সহযোগিতা করো, একটু আমাদেরকে ভাবার দরকার আছে না নাই? একটু ভাবেন। আমি আপনাদেরকে চেষ্টা করছি, আমার মিশন আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করছি। আমি আমার লাইফে যেটাই করেছি উদ্দেশ্য কিন্তু আমার রাসূল নবী পর্যন্ত পৌঁছাবার চেষ্টা। আর নবীর পর্যন্ত যে পৌঁছেছে, নবী তাকে খাজা গরিবের নওয়াজ বানিয়েছে, গৌসুল আজম বানিয়েছে, মুজাদ্দিদ আল পেসানি বানিয়েছে, ফুরফুরা আবু বকর বানিয়েছে, হাত্তাকে সাহাবিয়া বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নবীর কাছে পৌঁছাতে পারেনি, হতভাগা আকবর হয়েছে। জানেন না মুগলে আজম ছিল, চেনেন তো, নাম শুনেছেন তো? যে নবীর কাছে পৌঁছাতে পারেনি, সে আবু জেহেল, উতবা, সাইবা ধ্বংস হয়ে গেছে। তা আমি চাইছি আপনাদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। আপনাদের বাপ, দাদু, নানা, নানি, ফুফু, ফুফা, আত্মীয় স্বজন সব আমার মুজাদ্দেদ জামান, আমার বেটা জানের মুরিদ ছিল। তারা অস্বীকার করতে পারবেন? আওয়াজ দিয়ে বলুন, অস্বীকার করতে পারবেন? বাংলার কোন ইসলামের ঘরকে বলতে পারবেন যে ঘরে আলো আমার আবু বকর ছাড়া অন্য কারো জন্য গেছে? এই পূর্ব ভারতে যত মানুষ ইসলাম পেয়েছে, সব ইসলাম পাওয়ার মূল ওসিলা হলো ফুরফুরা শেখ জবানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অন্য জায়গায় বলছি না, পূর্ব ভারতের কথা বলছি। হ্যাঁ, অন্য জায়গাতে আরো বড় বড় হাক্কানি ওলিরা আছে, অস্বীকার করব না। যেমন জোনপুরি দরবার আছে, কথা বোঝা আসছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আছে, আলা হযরত আহমদ রেজা খান বেল্লুবি আছে। আমি তাদেরকে ভালোবাসি, অসম্মান করি না, কারণ তাদেরও অবদান আছে। কিন্তু সেই এলাকায়, কথা বুঝছেন না, বোঝেন না, এই এলাকায়, এ বাগান আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের অবদান। রক্তকে পানি করেছে। আজকে মসজিদ বানাচ্ছেন, বানান, মাদ্রাসা বানাচ্ছেন, বানান, আলেম হচ্ছেন, হন, সবটা দরকার আছে। কিন্তু দাদা হুজুরের সিলসিলার গোড়া তুলে দেবো, এই মেন্টালিটিও কিছু লোক করছে না, করে না। লাখো ছেলে বাইর হবে, আর তাকে ছোটবেলা থেকে প্রোটেকশন দেওয়া হচ্ছে ফুরফুরা আবু বকরের সিলসিলার বিরুদ্ধে দল তৈরি করার। তাহলে সেগুলো আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, এটা কি গাদ্দারি হবে না? এটা কি নেমোখারামি হবে না? কথা বলুন, হবে না? হবে না? আমার কথাই কি আপনাদের আপত্তি হচ্ছে? বলুন, আপত্তি হচ্ছে? আমার তো দায়িত্ব আছে, এইটা তো আমার পাওয়ার যে আমি আমার পীর ভাইদের হয়ে কথা বলবো, আমি আমার পীর ভাইদের ঘরে বুঝাবো। পীর ভাই কাকে বলে? এক পীরের মুরিদ যারা। আপনারা কি দাদা হুজুরের সিলসিলার মুরিদ নয়? আমি কি সিলসিলার মুরিদ নয়? আমরা ভাই ভাই, একে অপরকে বুঝাবো না? আজকে দাদা হুজুরের এই সুন্দর বাগানে ইহুদি খ্রিস্টানদের আকীদা প্রচার করা হচ্ছে। এমন এমন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, ছোট ছোট বাচ্চারা সেখান থেকে বেরোচ্ছে, তাদের মুখের কথা নবীর গুস্তাগির বদবু বেরোচ্ছে। তাহলে কে তৈরি করলো বাচ্চাগুলোকে? এ কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তাহলে আমাদেরকে বোঝা দরকার আছে না নাই? খুব ভালো করে শুনুন, এই শিক্ষা প্রতিষ্ঠান আমি করিনি, ওসিলা আমি ঠিকই, কিন্তু সব কিছু ইশারা আল্লাহর। কথা মনে রাখবেন, মনে রাখবেন। কে আমার সাথ দেবে না দেবে আমি জানতাম না। আল্লাহ যাকে পছন্দ করেছে তাকে বলেছে দে, তাই দিয়েছেন। আমি কোনোদিন জানিনি এই জায়গাটাই মিনহাজ কিনে দেবে, আমি জানতাম। একদিন সে এদের মাধ্যম দিয়ে, ওই চাচার ছেলেদের বা এখানে কমিটি যারা আছে তাদের মাধ্যমে, বিশেষ করে আমার আব্বাস ভাই বসে আছে রাইকুলাই মসজিদ, ওই মসজিদ ও আল্লাহ করে আমি আছি তো নাকি, যে বলবেন তো মনটা খুশি হবে যে খোদার ঘরের সঙ্গে জড়িয়ে আছে। এটা নসিব আমার, এটা আমার নসিব যে আল্লাহ আমায় জড়িয়ে রেখেছে, পছন্দ করে। আয় কি আমার ঘরের সঙ্গে জড়া, নাই লাখো কোটি কোটি টাকার মালিক আছে যাদের পয়সা গানে যায়, যাত্রায় যায়, ফাংশনে যায়, নেতার পিছনে যায়, খোদার ঘরে যায় না। কেন? খোদার কপাল ওর ফাটিয়ে রেখে দিয়েছে। কিন্তু আমার কপালে আল্লাহ রেখেছে যেটা খোদার ঘরের সঙ্গে জড়িয়ে আছি, মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছি। আপনাদেরও কপাল ভালো না খারাপ গো? জড়িয়ে আছেন না নাই? আরে কিছু না হোক, একটা ইটও তো জড়িয়ে আছে, এই আছে না? যার যেমন অবকাত আছে। আজকে আমার ওই ভাইটা সে পাশে দাঁড়িয়ে গেল, তাহলে কে করছে সব? দিনটা আমার না আল্লাহর?
আল্লাহর দিনের কাজ আল্লাহ করিয়ে নেবে, কার দ্বারা করাবে সেটা তিনি ভালো জানেন, ঠিক না? কিন্তু আপনাদের সামনে পেয়েছি, আমি কি জাগাবো না, সজাগ করব না? হ্যাঁ, সজাগ করব না যে ভাই আমার ইমান বাঁচান, ইমান বাঁচান। অনেক কিছু ষড়যন্ত্র চলছে, আমার নবীর বিরুদ্ধে সামান্যতম খাটো করার মন মানসিকতার ভাষা যেখানে পাবেন সেই মুখ আর দেখলে হবে না। কথা বুঝছেন না, বোঝেন না? কি গো সবাই বলুন না, বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, একটু বুঝুন, একটু বুঝুন, না হয় কিন্তু আমাদের দুনিয়া বরবাদ তো হয়ে যাচ্ছে, আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, তোমাদের গলার আওয়াজ যদি আমার রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে উঠে যায়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দেব। জিন্দেগি বোঝাবার জন্য বলছি, ধরুন 80 বছর বেঁচেছেন, 100টা মসজিদ বানিয়েছেন, 100টা মাদ্রাসা বানিয়েছেন, 60 বার হজ করেছেন, ধরুন এমন করে হাজারো গরিব মানুষদের বিবাহ শাদী দিয়েছেন, কিন্তু কোন একটা সময় আপনার কণ্ঠের আওয়াজ বা আপনার কণ্ঠ থেকে এমন কথা বেরিয়েছে যে কথাটা আমার রাসূলুল্লাহ শানে গুস্তাখিমূলক বা নবীর কথার আওয়াজের থেকে আওয়াজ উঠে গেছে, তাহলে আপনার জিন্দেগির সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে। তাহলে ভেবে রাখুন, একদিকে 100টা মসজিদ বা 1000টা মসজিদ, একদিকে 100টা মাদ্রাসা বা 1000টা মাদ্রাসা, একদিকে আপনার 1000টা মন করে 70টা হজ রয়েছে, একদিকে তাহাজ্জুদ রয়েছে, নামাজ রয়েছে, আর একটা বার আপনার জবান দিয়ে আমার নবীর শানে একটু গুস্তাখিমূলক কথা বেরিয়ে গেছে, বা নবী পাকের শানে কোনো খাটো করার কথা বলেছে, বা গলার আওয়াজটা বেরিয়ে গেছে, আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবে। তাহলে আমার নবী পাকের শান মর্যাদা, আপনার এই 1000 মসজিদ মাদ্রাসা বানানো, নামাজ তাসবিহ তাহলিলের থেকেও আমার নবীর শান অনেক বড়, অনেক বড়। আরো জোরে বলুন সুবহান। নবী চিনতে পারছেন তো নাকি? এইটাই তো কাজ। মাদ্রাসা কেন করা হবে? কোরআন শিখাবার জন্য। কোরআনটা কি আমার নবীর শান মর্যাদা শিখিয়েছে না শিখাইনি? হ্যাঁ, একটু হ্যাঁকি না বলেন। তলা থেকে খুব ঠান্ডা উঠছে, তাহলে এত ঝিমিয়ে গেছেন কেন? হ্যাঁকি না বলেন। নবীর শান মর্যাদা কোরআন শিখিয়েছে না শিখাইনি? তরুণেরা, আল্লাহ বা জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। অর্থাৎ নবী যেটা দিয়েছে ওটাকে নিয়ে নাও, নবী যেটা ছাড়তে বলেছে ওটাকে ছেড়ে দাও। এই দুনিয়া জমিনে আব্বাস সিদ্দিককেও যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, আমার আব্বাকেও যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, ইমাম সাহেব যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, মুফতি মাওলানা যেই হোক না কেন সবাইকে যে সম্মান করতে হয় নবীর জন্য বলবো। কিন্তু যার মুখের ভাষা আমার নবী পাকের শানে সম্মান মর্যাদা নাই, আমার নবীকে সাধারণ মানুষের মতো ডাকে, তাকে কখনো সম্মান করলে নবীর জন্য করা হতে পারে না। সমস্ত মসজিদ মাদ্রাসাতে দান করব, নবীর জন্য করব, আল্লাহর জন্য করব। কিন্তু যে মসজিদ মাদ্রাসা থেকে আমার নবীর পক্ষে নয়, নবী পাকের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে দান করে কখনো আমরা আল্লাহ ও নবীর পক্ষে আছে বলতে পারি না। এটা তোমার আমার বরবাদ হয়ে যাবে। শুধু দুনিয়া জমিন বরবাদ নয়, আখিরাত বরবাদ হবে। এবং শুধু তোমার বরবাদ নয়, তোমার প্রচেষ্টাতে এমন বীজ দুনিয়ায় রোপণ করে যাচ্ছ, ও যতদিন দুনিয়া জমিনে থাকবে তোমার আমার মতো সাধারণ হাজার হাজার মানুষের ঈমানকে চুরি করবে। এই আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, মুফতি বানাতে হবে, কিন্তু ওই আলেম ওই হাফেজ
বানাওনি, যারা হাফেজ আলেম হয়ে নবীর দুশমন তৈরি হবে। কেন? তারা যদি হয় সমাজের মানুষকে ঈমান থেকে নষ্ট করে ফেলবে। এর থেকে তো আলেম উলামা না বানানোটা ভালো। কমসে কম তারা বেঈমান তো বানাতে পারবে না। কেন? সাধারণ লোকের কথা সমাজ শোনে না। হ্যাঁ, যদি কেউ সহযোগিতা করে ওই আলেম বানায়, ওই মুফতি মাওলানা বানায়, যারা দুনিয়ার জমিনে যতদিন থাকবে দুনিয়ার মানুষকে নবীর দিকে ডাকবে, নবী 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 শোনাবে, নবীর কদমে নিয়ে যেতে চাইবে, ওই আলেম হাফেজদের কত সম্মান শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলে যারা হাফেজ হাক্কানি হবে, আমি রাসূলুল্লাহ আমার পক্ষে হবে। আল্লাহ বা এই রকম হাফেজের ওসিলা করে 70 জন এমন লোককে জান্নাতি করবে যারা কিনা জাহান্নামে ঘোষণা হয়ে যাবে। কিন্তু এই হাফেজে কোরআন দাঁড়িয়ে গিয়ে বলবে, এ রব্বি আল্লাহ পাক, এদেরকে আপনি জাহান্নামী ঘোষণা করেছে দুনিয়ার জমিনে কোনো অন্যায় করার জন্য, কোনো ভুল করার জন্য, কিন্তু এদের একটা ভালো গুণ রয়েছে। আল্লাহ, এরা আমাদেরকে সহযোগিতা করেছিল, এরা গাঁটের পয়সা দিয়ে আমাদের থাকার ঘর করেছিল, এরা গাঁটের পয়সা দিয়ে আমাদেরকে খাইয়েছিল। আল্লাহ পাক আজকে দিনে এদেরকে নাজাত দেখতে চায়। ওই হাফেজে হাক্কানির ওসিলা করে আল্লাহ পাক 70 জন এমন জাহান্নামী লোককে আবার জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। হাফেজ আলেম দরকার আছে না? এক কথা বলছেন না তো? আপনি হতে পারেন না, কিন্তু আপনার চেষ্টায় যদি দুটো ছেলে হাফেজ হয়, কিয়ামত দিন আপনাকে নেবে না? 70 জন জাহান্নামীকে যদি ঘুরিয়ে নিয়ে আসে, আপনি নেবে না? যদি বিশ্বাস থাকে আপনারা কামিয়াবি, আপনার বেটাও কামিয়াবি। যদি বিশ্বাস থাকে নবীর হাদিসের উপরে, শুনছেন না শোনেন না? তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে না? আমরা একটা হলেও ইট দিয়েছি না দিইনি? সামান্য হলেও দিয়েছি না দিই না? সামান্যটা কিন্তু এমন জায়গায় দিয়েছি, এটা অনেক বড় আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো হাফেজের কথা বললাম, আলেমের কথা শুনবেন না? আলেমের সম্মান কত শুনবেন না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাকের একজন আলেম বান্দা তারা এইভাবে দাঁড়িয়ে রয়ে যাবে। আর এক রাতের মধ্যে আছে আল্লাহ বা 3 শ্রেণীর মানুষকে বেহিসাব জান্নাতি দেবে। এক শ্রেণী হলো যারা আল্লাহর রাহে নিজের জানকে কুরবান করেছে, শহীদের মরণ হয়েছে, আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাতি বানাবে। আর এক শ্রেণী হলো যারা আলেমদের ঘরে সহযোগিতা করে দ্বীনের জ্ঞানের সুব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তাদেরকেও বেহিসাব জান্নাতি করবে। আর এক শ্রেণী হলো যারা আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কাদেরকে বলে? বুঝাবার জন্য বলে দিয়ে যায়, যাদের হৃদয়ে দেখবেন মুখ খুললে নবীর পক্ষে কথা বেরো। জিন্দাবাদ জিন্দাবাদ। শোনেন, এই যে আমরা সোনা চেক করার জন্য একটা পাথর নিই না, কি পাথর বলে? কোষ্টি পাথর। আচ্ছা, সোনা চেক করার জন্য এই যে কোষ্টি পাথর ছাড়া অন্য পাথর নেই, আমরা ঠকবো না ঠকবো না? জোরে বলেন। কেন? অন্য পাথরে সোনা চেক করা অরিজিনাল না অরিজিনাল নয় চিনা যাবে না। অরিজিনাল না অরিজিনাল নয় চিনতে গেলে কি পাথর দরকার? কোষ্টি পাথর দরকার, তাই তো নাকি? তো মুমিন না মুনাফিক, এটা চিনার কি জিনিস আছে বলুন? মাদ্রাসা করলে মুমিন মুনাফিক চেনা যায়? মসজিদ করলে? হ্যাঁ, এইটাকে চিনতে গেলে মুহাম্মদ রাসূল দ্বারা টেস্ট করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমে হাক্কানি না আলেমে হাক্কানি নয়, সাধারণ মানুষ জানার জন্য বলে যায়, ফলো করুন ওয়াইজিনদের ঘরে, ফলো করুন ইমামদের ঘরে, ফলো করুন মুফতিকে, ফলো করুন পীর সাহেব পীরজাদাকে। কাউকে বাদ দিতে বলছি না, হাতটাকে আমাকেও ফলো করুন। আব্বাস সিদ্দিকীর 100টা জলসা শুনুন, শোনার পরে যদি দেখেন
বেশিরভাগ জায়গায় 60 কি 70% জায়গায় নবীর পক্ষে কথা বলছে, নবী নবী করছে, সমাজকে নবী চিনাতে চাইছে। জানবেন সঠিক রাস্তায় আছে। যদি সে নবী ছেড়ে দিয়ে অন্যদিকে শুধু ঘুরে বেড়ায়, জানবেন এ কোরআন থেকে বেরিয়ে গেছে। কথা বুঝছেন না বোঝেন না? কেন আম চিনতে গেলে যেমন সোনা চিনতে গেলে কষ্টি পাথর দরকার, মোমেন না মুনাফিক কোরআনের পক্ষে আছে না নাই জানতে গেলে কত বড় স্কলার ধরতে পারবেন না, কত বড় দাড়ি চিনতে পারবেন না, কত বড় টুপি চিনতে পারবেন না, কত মসজিদ মাদ্রাসা বানিয়েছে ধরতে পারবেন না। তাকে দেখুন ওই মাদ্রাসা ওই মসজিদ থেকে বা ওর বয়ান থেকে নবী বেরোচ্ছে কিনা। কথা বুঝছেন না বোঝেন না? অর্থাৎ নবীর পক্ষে কথা বলছে কিনা। এই শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে তাহলে বলুন দোয়া করে দিই, চাকেই তো দেবো কি আছে? তাবারু রেডি পুরো? এই তাবারু রেডি তো? কথা বলছে কমিটি কোথায় গেল? যারা দায়িত্ব আছে কোথায় গেল? বলুন অসুবিধা হয় ছেড়ে দিচ্ছি। কেন আমি এখনো রেস্ট পাইনি। শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে ঠিক আছে। কারণ নবী বলতে বলতে মরে গেলে আমার কপাল অনেক বড় হবে। অনেকের মাথায় ঢুকবে যে আপনি আল্লাহ আল্লাহ বললেন না কেন? আল্লাহ আল্লাহ তো তার মুখ দিয়ে বেরোবে যে রসুলের কদম পর্যন্ত পৌঁছাবে। আর নাই সারা জীবন আল্লাহ আল্লাহ করে অনেকে দেখবেন শেষ জীবনে শেষ হয়ে যায়। কেন? ওর নবী ছেড়ে দিয়ে ডাইরেক্ট ধরতে গেছে। আল্লাহ বলবে বুকা, আমি আল্লাহ হয়ে ডাইরেক্ট তোদের সঙ্গে কথা বলিনি। কি বলেছে? আমি আল্লাহ হয়ে ডাইরেক্ট তোদের সঙ্গে কথা বলিনি। কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ চাইলে ডাইরেক্ট আমাদেরকে হিদায়াত দিতে পারে না পারে না? আল্লাহ চাইলে ডাইরেক্ট আমাদের বাড়ি বাড়ি কোরআন পাঠাতে পারতেন না পারতেন না? আল্লাহ চাইলে ডাইরেক্ট আমাদের হৃদয়ে তেনার জায়গা করতে পারেন না পারেন না? আল্লাহ বলছে আরে বোকা, আমি আল্লাহ হয়ে ডাইরেক্ট তোদের সঙ্গে কথা বলিনি। তোদের সাহস কি তুই বান্দা হয়ে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলবি? সিস্টেমে আয়, আমার বন্ধুর কাছে আয়। দুনিয়া একটা সামান্য নেতার সঙ্গে দেখা করতে গেলে তার স্ট্যাটাস তার ভিআইপি মেনটেন করতে হয়। কি করতে হয় না হয় না? এই তোর জামাই এরকম কেন রে? এই তুই এরকম আল খাল্লার মতো বকছিস কেন? ভেতরে যে বেশি বকবি নি, তাহলে কিন্তু জেলে ভরে দেবে। কি বলে না বলে না? হ্যাঁ, সবকিছু স্ট্যান্ডার্ড বজায় রেখে কথা বলতে হয়। যিনি খোদ মালিক, দোনো জাহানের মালিক, সামান্য 1-2 পদ পেয়ে যদি তার এত এ হয়, স্ট্যাটাস বজায় রাখতে হয়। আল্লাহ তো কোরআনে 99টা পদ শুনেছি, অনেক হাদিসের কিতাবে আছে 3000-এর উপরে আল্লাহর পদ আছে, আনলিমিটেড পদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর সঙ্গে যখন জান্নাতে দেখা হবে কথা বলবেন না? তার স্ট্যাটাস, তার ভিআইপি, তার যে ক্যাটাগরি, এই ট্রেনিংটা নেবেন না? ওই ট্রেনিংটা দেবে কে? আমার মতো এলো খেলোগুলো নাকি? ওই ট্রেনিং একজনই দিতে পারে, যিনি দেখে এসছে, তিনি হলেন আমিনা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের সবার কাজ ধরে ধরে রাসূলুল্লাহর কদমে নিয়ে যাওয়া। আর নবী পাককে আল্লাহ পাঠিয়েছে ট্রেনিং দিয়ে নিয়ে আসেন, দেখা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মুমিন না মুনাফিক চিনতে গেলে রাসূল দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ডাইসে ফেলেন, নবীকে নিয়ে আসেন, দেখুন তাকে, তার হৃদয়ে নবীর জন্য কি আছে। সে সামনে লোক পেলে নবীকে চিনাই কিনা দেখুন। সে সামনে লোক পেলে রাসূলুল্লাহর দিকে মানুষকে জুড়ার চেষ্টা করে কিনা দেখুন। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি আবার বলছি, কে আমার পাশে দাঁড়াবে? কে দাঁড়াবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন তাক্কা করিনি, আগামীতেও করব না। হাতটাকে শুনে রেখে দাও, আমি আমার বাপকে আমার মাকেও ভালোবাসি, মুস্তাফা জানে রহমতের খাতিরে ভালোবাসি। কেন? আমার রবি বলেছে যে বাপ মান নয় সে আমার নয়। তা আমার গলা বাঁধা বাপ মার কদমের কাছে, ভালোবাসতেই হবে, নাই রসুলের হতে পারবো না। কথা বুঝছেন না বোঝেন না? তা তুমি কোথাকারের কে? আমার বাপ আর মা, তাদের বিষয়ে বলছি, খুব ভালো করে বোঝেন আপনি।